শুরু করলাম মায়ের পাঠ পর্ব 14 শ্রী শ্রী মায়ের কথা। মায়ের কথা পর্বের নাম শঙ্খ ও জননী। তার আগে আপনাদের কাছে বলে রাখি যে আমার এই ভিডিওটি লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে করে আমার এই মায়ের পাঠ পর্বগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। তো অনেক দিন পরেই আমার ভিডিওটা আমি আবার ছাড়ছি, তো তার জন্য আমি প্রচুর ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে যে একটু লেট হয়ে গেল মায়ের পর্বটা ছাড়তে। তো তার জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী, আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু মায়ের পাঠটা স্কিপ না করে পুরোটা শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। তো চলুন শুরু করি মায়ের পাঠ শঙ্খ ও জননী। অল্প দিনের জন্য কলকাতায় থাকলে এই সময় মা বলরাম বসুর অথবা কথামৃত প্রণেতা মাস্টার মশাইয়ের বাড়িতে থাকতেন। বেশি দিন থাকলে কলকাতার নিকটে কোথাও গঙ্গার তীরে বাড়ি ভাড়া করা হতো। সঙ্গে স্বামী যোগানন্দ ও যোগিন বাবা মা গোলাপকেও কেউ না কেউ থাকতেন। প্রায় 8 মাস কামারপুকুরে কাটিয়ে মা বলরামবাবুর বাড়িতে এসে উঠলেন। এইখানে ছাদে ধ্যানকালে একদিন তার যে আনন্দময় অনুভূতি হয় তা সখী স্বরূপা যোগিনী মার কাছে ব্যক্ত করেন। দেখলাম যেন কত দূর চলে গেছি, সকলেই আমাকে ভালোবাসছে। কি রূপ আমার, ঠাকুরও রয়েছেন, সকলে কি যত্ন আমাকে তার পাশে বসিয়ে দিল। কি আনন্দ যে হচ্ছিল সে ভাষায় আর বলতে পারি না। তখন মন নেমে এলো, দেখলাম শরীরটা পড়ে রয়েছে। ভাবছি কি ওরে ওটার ভিতর ঢুকবো। খানিক পরে শরীরে চেতনা ফিরে এলো। শ্রী রামকৃষ্ণের আজ্ঞানুযায়ী শ্রী শ্রী মা এই সময় গয়াধামে শ্রদ্ধ ঠাকুরানী চন্দ্রা দেবীর পিণ্ডদান করতে যান। গয়ায় অনতি দূরবর্তী বোধগয়ায় একটি সুন্দর মঠ ও সেখানকার ভালো অবস্থা দেখে তিনি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলেন, আমার ছেলেদের জন্য অমনি একটি স্থান করে দাও, তাহলে অন্যভাবে আশ্রয়াভাবে তাদের কষ্ট পেতে হবে না। গয়া হইতে ফিরিয়ে মা কলকাতার অপার পার বেলুড়ে গঙ্গার ধারে নীলাম্বরবাবুর বাড়িতে প্রায় 6 মাস কঠোর তপস্যায় কাটান। এইখানে একদিন 2 জন সঙ্গিনী সহ তিনি ধ্যানে বসেছেন। ধ্যান ভঙ্গ হলে সঙ্গিনীরা দেখেন মা গভীর ধ্যানে নিমগ্না, পাষাণ প্রতিমার মতো নিশ্চল। বহুক্ষণ পরে ধ্যান শেষে মা বলছেন, ও যোগিন, আমার হাত কই, আমার পা কই? সম্পূর্ণ দেহ জ্ঞানরহিত এই উচ্চতম সমাধির পরেও দিন কতক নানা বর্ণের জ্যোতির মধ্যে তার চিত্তলীন হয়ে যেত এবং সর্বদা মন অন্তর্মুখ থাকত। কিছুদিন পরে মা গোলাপ মা ও যোগিন মা লক্ষ্মী দিদি ও কয়েকজনকে অন্তরঙ্গ ত্যাগী ভক্তসহ পুরীধামে যান। পুরী মন্দিরের পাণ্ডা গোবিন্দ সিংহারি মায়ের কথা পূর্বেই শুনিয়েছিলেন। তিনি মাকে পালকিতে করে মন্দিরে নিয়ে যেতে বললেন। মা যেতে চাইলে নিয়ে যেতে বললেন। মা বললেন, না বাবা, আমি দীনহীন কাঙালিনীর মতো তাকে দর্শন করতে যাব। শ্রীরামকৃষ্ণ যখন জগন্নাথ দর্শনে আসেন নাই এই কথা স্মরণ করে মা তার ফটো আঁচল ঢাকা দিয়ে মন্দিরে নিয়ে যান এবং পরম প্রীতি ভরে তাকে জগন্নাথ দর্শন করান। মা বলতেন, ছায়া কায়া সমান। সকালে ও সন্ধ্যায় প্রভুকে দর্শন করে লক্ষ্মী মন্দিরে মা অনেকক্ষণ ধ্যানমগ্না থাকতেন। এইভাবে পুরীতে 4 মাস কাটিয়ে কলকাতায় ফিরে মা আঁটপুর ও তারকেশ্বর হয়ে কামারপুকুরে যান। প্রায় 1 বছর পরে কলকাতায় এসে তিনি মাস্টার মশাইয়ের ভবনে ওঠেন। তখন ভক্ত বলরাম বসুর খুব অসুখ চলছে। শেষ সময়ে নিকটে থাকবার জন্য মা তার ভবনে আসলেন। কয়েকদিন পরেই শ্রী শ্রী মায়ের চরণপদ্ম দেখতে দেখতে বলরাম পুণ্যলোকে চলে গেলেন। শোক অন্তপ্ত পরিবারের সঙ্গে কিছুকাল কাটিয়ে মা আবার বেলুড়ের নিকট ঘুষুরিতে তপস্যায় মগ্ন হন।
এই স্থান হতেই নরেন্দ্রনাথ তার আশীর্বাদ নিয়ে পরিব্রাজক বেশে বাইরে বেরিয়ে যান। শ্রীরামকৃষ্ণ বার্তা বহন করে আমেরিকা যাইবার প্রাক্কালেও স্বামীজি মাদ্রাজ হইতে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে পত্র দেন। বেলুড়ে নীলাম্বরবাবু বাড়িতে থাকাকালীন একদিন মায়ের দর্শন হয়। শ্রীরামকৃষ্ণ ঘাটের সিঁড়ি দিয়ে নামতে নামতে গঙ্গায় মিশিয়ে গেলেন, আর নরেন্দ্র সেই জল জয় রামকৃষ্ণ বলে চারিদিকে ছিটিয়েছেন। অমনি অগণিত নরনারী জ্ঞান ভক্তি মুক্তি লাভ করে ধন্য হয়ে যাইছে। মা নরেন্দ্রের জীবনের মহৎ ব্রত বুঝলেন, আর দেখলেন ঠাকুর তার হাত ধরে রয়েছেন। স্নেহশীলা জননী প্রিয়তম পুত্রকে বিপদসংকুল বিদেশ যাত্রায় অনুমতি দিলেন ও অজস্র আশীর্বাদসহ তার বিজয় কামনা করলেন। স্বামীজিও পরবর্তীকালে বলছেন, মায়ের মতো আশীর্বাদেই এক লাফে হনুমানের মতো সাগর ডিঙিয়েছে। মায়ের কৃপায় আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণের অধিক। শ্রীরামকৃষ্ণ শক্তিস্বরূপা সংঘজননী সকলের অলক্ষ্যে সর্বদা সন্তানের কল্যাণ ধ্যানে নিমগ্ন থাকতেন। এত তপস্যা ও দর্শনাদের পরও মায়ের বিরহ বেদনা দূর হলো না। মাঝে মাঝে যেন কিসের অভাব মনটা হু হু করে উঠত। এই সময় মা একটি সৌম্য সন্ন্যাসী মূর্তিকে তার কাছে কাছে ছায়ার মতো ঘুরতে দেখতেন। একদিন সন্ন্যাসী বললেন, পঞ্চতপা করো, শান্তি পাবে। বৈশাখের প্রখর সূর্য মাথার উপর রেখে চারিদিকে 4টি অগ্নিকুণ্ড জ্বালিয়ে যোগিনীমার সঙ্গে মা উদয়াস্ত জপ করতে থাকেন। 5 দিন এইরূপ করার পর মহাব্রত পূর্ণ হলে মায়ের হৃদয় শান্তিতে ভরে উঠল। শরীরের রং কিন্তু তামার মতো হয়ে যায়। পঞ্চতপা কেন করেছিলেন? কেউ এই প্রশ্ন করলে মা বলতেন, পার্বতীও পঞ্চতপা করেছিলেন শিবের জন্য। বলরাম বসুজয়া কৃষ্ণ ভাবিনী রোগে শোকে জর্জরিত হয়ে স্থান পরিবর্তনের জন্য বিহারের কৈলাসে যান। মাও এই সময় দুঃসময়ে তার সঙ্গে 2 মাস থেকে তার মনে শান্তি দেন। কৃষ্ণ ভাবিনী বাবুরামের ভাগ্নী, তাদের মাতা হুগলি জেলার অন্তপাতি স্বগ্রাম আটপুরে দুর্গোৎসবে নিমন্ত্রণ করায় গোলাপ মা ও যোগিন মাকে নিয়ে মা তথায় গমন করেন। পুজোর পর জননী ও ভ্রাতাদের নিয়ে মা কাশী হয়ে আবার বৃন্দাবনে যান এবং 3 মাস খুব আনন্দে কাটান। ফিরবার কালে একটি বালগোপাল মূর্তি কিনে আনেন। অনেকদিন পরে মা স্বপ্ন দেখেন, গোপাল বলছেন, তুমি আমায় এনে ফেলে রেখেছ, খেতে দাওনি, পুজো করনি। তুমি পুজো না করলে আমাকে কেউ পুজো করবে না। পরদিন মা সযত্নে গোপালকে পুজো করে খাইয়ে ঠাকুরের পাশে রেখে দিলেন। শ্রীরামকৃষ্ণ অপ্রকট হবার পর 12 বছর কেটে গিয়েছে। বরাহনগর হতে মঠ এখন আলমবাজারে স্থানান্তরিত। নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও প্রতীচ্যে শ্রীরামকৃষ্ণের মহাবাণী ঘোষান্তে দেশে ফিরে বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠের পত্তন করিলেন। শ্যামাপূজার দিন মাকে মঠে এনে স্বামীজি ও তার গুরু ভাতৃগণ মঠের নতুন জমির চারিদিকে মাকে নিয়ে ঘুরিয়ে তার পাদস্পর্শে পবিত্র করিয়া নিলেন। সংঘের ও মঠের কল্যাণার্থে ওই দিন সংঘজননী নিজেই শ্রী ঠাকুরের পুজো করেন। ওই দিনই অপরাহ্নে মাকে নিয়ে গিয়ে সিস্টার নিবেদিতা বাগবাজারের বসুপাড়ায় তাকে বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই সময়ে মা উত্তর কলকাতার বসুপাড়াতেই একটি ভাড়াটিয়া বাড়িতে থাকতেন। স্বামী যোগানন্দর সঙ্গে থেকে তার সেবা শুশ্রূষাও করতেন। মায়ের তৃপ্তি সাধন করাই ছিল তার সাধন ভজন। সর্বত্র যাতায়াতের পথে মায়ের সঙ্গে সঙ্গে থাকতেন। কিছু পয়সা পেলে সঞ্চয় করে রাখতেন। বলতেন, মায়ের তীর্থ দর্শনে লাগবে। কাশীধামে একবার কিছুদিনের জন্য
কৃচ্ছ সাধন করে তার শরীর ভেঙে যায়। কলকাতায় ফিরবার পর বসুপাড়ার বাড়িতে যখন তার অসুখ বাড়ত, মা বসে বসে কাঁদতেন, বলতেন, যোগিনীর মতো আমায় কেউ ভালোবাসে না। সেই যোগিন মায়ের চরণে দৃষ্টি নিবদ্ধ রেখে সাধনোচ্যুত ধামে চলে গেলেন। যোগানন্দের পর শরৎ বা স্বামী শারদানন্দের মায়ের সেবাভার গ্রহণ করলেন। মধ্যে কিছুদিন ত্রিগুণাতীনন্দ মায়ের দেখাশোনা করেন। স্বামীজি মঠে প্রতিমা এনে দুর্গোৎসবের উদ্যোগ করছেন। মঠ আনন্দে ভরে উঠছে। সেই আনন্দ কানায় কানায় পূর্ণ করবার জন্য সাক্ষাৎ আনন্দময়ীকে আহ্বান করে আনা হলো। মঠের পাশেই একটি উদ্যান ভবনে মা আসে উঠলেন। তারই নামে জগৎ কল্যাণে এই মহাপুজোর সংকল্প হলো। স্বামীজি প্রমুখ শ্রীরামকৃষ্ণের সন্তানেরা মাকে কি চক্ষে দেখতেন, কতখানি ভক্তি করতেন, তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। নতুন কিছু করতে গেলে মায়ের অনুমতি আগে প্রয়োজন। কাজকর্মে এমনকি আধ্যাত্মিক তত্ত্ব ও সাধন সম্বন্ধে সংশয়ে উপস্থিত হলে মায়ের সিদ্ধান্তই শেষ কথা বলে সকলে মাথা পেতে নিতেন। সেই পতিব্রতা স্বরূপিণীর কাছে আসবার সময় তারা করজোড়ে গম্ভীরভাবে আসতেন, সাষ্টাঙ্গ প্রণিপাত করে ধীরে ধীরে চলেও যেতেন। শ্রী শ্রী মাকে স্বামীজি জীবন্ত জগজ্জননী বলে মনে করতেন এবং কলকাতায় মায়ের একটি স্থায়ী আবাসের জন্য তিনি বড় ব্যাকুল ছিলেন। গুরু ভাত্রাদের লিখতেন, জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিনই আমি হাঁপ ছেড়ে বাঁচব। ঘটনাচক্রে স্বামীজির জীবনকালে এটাই সম্ভব হয় নাই। স্বামী শারদানন্দ মায়ের সেবাভার গ্রহণ করে আপ্রাণ করে চেষ্টা করতে লাগলেন যাতে কলকাতায় মায়ের একটু নিজস্ব থাকবার স্থান হয়। এই ছিল আজ শ্রী শ্রী মায়ের শারদা মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা এই পর্যন্ত আমার স্থগিত রইল, মানে শেষ হলো সংঘ ও জননী পাঠ। আবার নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। তবুও আপনাদের বলছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের উৎসাহ দিতে পেরে আমি খুশি হব। তো আপনারা যদি চ্যানেলটিকে, আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুশি। তো আপনারাও যদি ভালো লাগে আপনার এই প্রচেষ্টার দাম দেবেন, তো অবশ্যই আমি আরও ভালো ভালো পার্ট নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে রাখবেন। আজ এই পর্যন্তই আমার মায়ের পাঠ স্থগিত রইল। আবার নেক্সট ভিডিও পেতে চ্যানেলটির দিকে ফলো রাখবেন আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো বলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই রাখছি।